গুরু। এর পরবর্তী পাঠ করার জন্য শ্রদ্ধা দীপঙ্কর তেয়ারি দাকে আহ্বান জানাচ্ছি। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। নামধান স্বস্তিযোগ্য পরিবারের পক্ষ থেকে আয়োজিত এই সান্ধ্যকালীন নামধান পর্বে এই পর্যায়ে রয়েছে ইষ্ট প্রসঙ্গ। আজকে ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয়া সীমা মোদক মা আলিপুরদুয়ার থেকে। মাকে আগামী 25 মিনিট ইষ্ট প্রসঙ্গ করার আহ্বান জানাই। জয় গুরু মা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আগে মা জয় গুরু শুরু করুন মা। শোনা জয় গুরু। যাচ্ছে? শোনা যাচ্ছে? আগে শোনা যায় মা, শোনা যায়। পরম দয়ালময় তার চরণে জানাই শত কোটি প্রণাম। পরমারাধ্যা জগত জননী বড়মার চরণে জানাই প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে প্রণাম জানিয়ে আমি আমার ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আজ ভরা শ্রাবণ মাসের মাঝামাঝি সময় পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার আবির্ভাব মাস, জন্ম মাস। আমরা প্রত্যেক মায়েরাই মেতে উঠেছি মাতৃ সম্মেলনে, ইষ্ট প্রসঙ্গে, নাম সংকীর্তনে। নতুন নতুন বাড়িতে যাচ্ছি, যাদের পুজো পেয়েছি বহু বৎসর পর, বহুদিন পর তাদের চিনতে পেরেছি। আমাদেরকে সঙ্গ ছাড়া সঙ্গী হারা হয়েছিল নেতরে, তার ঘরে ঘরে গিয়ে আমরা নাম কীর্তন করছি। কিছুক্ষণ আগেই আমরা একটা বাড়িতে মাতৃ সম্মেলন করে এলাম। তো এই যে নাম সংকীর্তনে মাতোয়ারা হয়েছি, আমরা প্রত্যেক সৎসঙ্গই জানি ঠাকুরের সে কীর্তনের মহিমা। তো সেই ঠাকুরের কীর্তনের মহিমায় আজ আমি একটু আবার বলছি, কারণ আমাদের ঠাকুরের কথাগুলো না বলেও যেন শেষ হয় না। এই যে কবির ভাষায় আছে না, শেষ হইল না শেষ, মানে শেষ করা যায় না। আবার বলি, তাকে আবার দেখি, এরকমই ঠাকুরের মহিমাগুলো বারবার মনে ভেসে ওঠে। সেই কীর্তনের মহিমাটা একটু না বললেই নয়, কারণ প্রতিদিন এত কীর্তনে মাতোয়ারা, এত ইষ্ট প্রসঙ্গে এত সুন্দর গান, মানে এত ভরপুর হয়ে আছে না। মানে কীর্তনের কথাই বলি, ঠাকুর কীর্তন এত ভালোবাসতেন, তিনি গ্রামের লোকেদের হরি নামে মেতে তোলার জন্য পরম দয়াল এক সুন্দর উপায় অবলম্বন করেছিলেন। যেখানে কীর্তন হতেন সেখানে তিনি যোগদান করতেন এবং তাদেরকে উৎসাহ দিতেন। এইভাবে বিভিন্ন পাড়ায় পাড়ায় কয়েকটি দল গঠিত হয়, আর সেই সকল দলের মধ্যে ঠাকুর প্রতিযোগিতা এবং জেদের একটা ভাব তুলে দেন। যেমন করে তুমুল সংকীর্তন আরম্ভ করে দেন তিনি। তিনি প্রতিদিনই সেই দলে দলে সংকীর্তন করতে থাকেন আর যোগদান দিতে থাকেন। আর অজ্ঞাত সারে তিনি সেই সঙ্গীত রচনা করে করে প্রত্যেক দলেই তিনি দিয়ে দিতেন। এইভাবে প্রতিটি দল তাদের বাহাদুরি, তাদের জেদে তারা কীর্তনে মাতোয়ারা হয়ে থাকতেন। হতে হতে তাদের মধ্যে একটা জেদ জন্মে যায়। কীর্তন করতে করতে তারা বাদ্যযন্ত্রের থেকে যেন আরো বেশি উচ্চস্বরে গাইতে থাকে, বাদ্যযন্ত্র ভেঙে ফেলে, হাত কেটে ফেলে। এই করতে করতে যখন প্রত্যেকেই মাতোয়ারা, তখন ঠিক সেই সময় আমার পরম দয়াল সবার সাথে সখা ভাবে ভাব ব্যবহার করে, সখা ভাব আচরণ করে সবার মধ্যে একটি মিলন তৈরি করেন। তার মধ্যে প্রচুর যুবক সেখানে যোগদান করেন। সেই যুবকদের ঘাড়ে হাত রেখে ঠাকুর নৃত্য করতেন, আনন্দ করতেন। তখন সমস্ত ভালোবাসা প্রেমময় ভাব দ্বারায় সবাইকে আকৃষ্ট করে তুলতেন। সবাই পরম দয়ালকে হৃদয়ের সিংহাসনে বসিয়ে হৃদয় স্বামী রূপে প্রতিষ্ঠা করেছিলেন। আর ওই প্রকাশ্য ভাবে সবাই বলতে লাগতেন, জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হইয়া তুমি। আর এইভাবে সব জায়গায় সব সময় ভগবানের নাম কীর্তন হতে থাকে।
প্রতিদিন সন্ধ্যাবেলা সংকীর্তনের ফোয়ারা ছুটতে লাগলো, আকাশ পাতালকে কাঁপিয়ে দিয়ে সংকীর্তন ধ্বনি আরো উচ্চতর রাজ্যে প্রবেশ করতে লাগলো। তখন প্রায় চারদিকেই শোনা যাচ্ছিল হরিনাম ধ্বনি। কৃষকের কৃষিক্ষেত্রে হরিবোল, গৃহস্থীর বাড়িতে ওই যে হরিনামের রোল, দোকানদার যেখানে দোকানে বসে বিক্রি করছে সেখানে হরিবোল, মাঝি মাল্লারা নৌকায় বসে মাছ ধরছে সেখানে হরিবোল। জলে হরি, স্থলে হরি, সর্বত্রই হরি নামের রোল ধ্বনি। এইভাবেই প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আনন্দে মুখরিত করে তুলেছিলেন ঠাকুর। ঠিক সেই রকমই আজও শ্রী শ্রী আচার্যদেবের ইষ্ট সাধ্য প্রতিষ্ঠা সম্পন্ন মানব প্রেম তার নজর তারা লোকপালি শান্তি স্বস্তি বিতরণ সবাইকেই শক্তি দান করে চলেছে এবং অনন্তকাল ধরে চলে থাকবে। কীর্তনের মহিমা এই জন্যই বললাম যে মানুষ সত্যি সত্যি আমরা দেখতে পাই যারা নামের সঙ্গে যুক্ত নয়, তারা শুধু একমাত্র আমরা রাস্তা দিয়ে যখন চলাফেরা করি তারা হয়তো কেউ বা জানে যে আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নামাঙ্কিত সৎসঙ্গী, কেউ হয়তো জানেই না। কিন্তু যখনই ওই কীর্তনের বাজনাগুলো তালগুলো তাদের কানে পড়ে না, তারাও যেন নেচে ওঠে। এই জন্য কীর্তনের মহিমাটা একটু আমি আমাদের মধ্যে শেয়ার করে নিলাম। এখন আমি একটু বলি আমাদের এই বাস্তবতার ব্যাপারে। সমাজটা যেন কেমন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, তাই এই কঠিন সমাজে চলতে গেলে আমাদের প্রতি মুহূর্তে দয়ালকে মাথায় রেখে বা মাথায় নিয়ে আচার্য নির্দেশ মেনে চলতে হবেই হবে। কারণ সমাজটা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, আমরা নিজের চোখেই সেটা দেখতে পাচ্ছি। সমাজে কেমন করে চলবো, এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বরদা একটা খুব সুন্দর কথা বলেছিলেন তুমি এমন ভাবে চলো যেন মানুষ তোমায় শ্রদ্ধা করে, বিশ্বাস করে, ভালোবাসে। কিন্তু আমাদের মনে এই প্রশ্নটা জাগে যে আমরা ঠিক সেইভাবে চলতে পারি তো? আমরা মানুষের মনে শ্রদ্ধা জ্ঞাপন করার মতো ব্যবহার করছি তো? আমরা মানুষের বিশ্বাসযোগ্য হয়ে উঠছি তো? মানুষকে ভালোবেসে চলছি তো? প্রতি মুহূর্তে এই প্রশ্নটা মনের মধ্যে কিন্তু জেগে ওঠে। একমাত্র ঠাকুরকে গভীরভাবে ভালোবাসলেই এই পথটাকে মেনে নেওয়া সহজ হয়। কারণ তখন চলায় গলদ থাকে না, আর গলদ থাকে না বলে আমার প্রত্যাশা কম থাকে। তা আচার্য দেবের কথা, আমার প্রিয় যিনি তাকে খুশি করে চলাই আমার একমাত্র ব্রত হয়ে ওঠে। তাহলে ডুবে থাকতে হবে একমাত্র তার ভালোবাসাতেই। আমার প্রকৃতিও নিশ্চয়ই তেমন তরেই হয়ে উঠবে। এটা খুব সহজও নয়, আবার আমার মনে হয় এটা খুব কঠিনও নয়। যদি আমার জীবনে তিনি একমাত্র কেবল হয়ে ওঠেন। আচার্যদেব খুব সুন্দর করে একটা কথা বলেন, ঠাকুর তুমি সবসময় আমার সাথে থাকো, আমি যখন খাই তুমি আমার সাথে খাও, যখন স্নান করি তখনও তুমি থাকো, যখন ঘুমাই তুমিও আমার সাথে ঘুমাও। তোমায় ছাড়া আমি চলতে পারি না, তোমার মতো এত আপন আমার কেউ নেই। তাহলে এটা যদি আমার স্বভাবগত চরিত্রগত আমার রক্তের সাথে এই কথাগুলো মিলিয়ে নেই, আমার মনে হয় বরবার সেই কথাটি যে মানুষ আমার শ্রদ্ধা করবে, বিশ্বাস করবে, ভালোবাসবে, সেই কথাটিকে হয়তো সঠিক করে তুলতে পারবে। এবার তার সাথে একাত্ম না মানে হয়ে না থাকলে এমন ভাবে ভাবা যায় না, আর বলাও যায় না। তিনি যেটা বলেন সেটা করা যায়, আর করা যায় বলেই হয়তো আমরা আজ এখানে দাঁড়িয়ে ঈশ্বর প্রসঙ্গ করছি এবং সবার সাথে আমরা
ঠাকুরকে নিয়ে আলোচনা করছি, ঠাকুরকে নিয়ে ভালো আছি, ঠাকুরকে নিয়ে আনন্দে আছি, সেটা আমাদের আয়ত্তের মধ্যেই থাকে। আমাদের সবকিছু চাহিদা ইচ্ছা নিয়ে যত তার প্রতি অনুরক্ত হব, তাকে পূরণ করার চেষ্টা নিয়ে চলবো, ততই তিনি আমাদের মধ্যে জীবন্ত হয়ে উঠবেন। এটা আমার নিজের জীবনকে দিয়ে উপলব্ধি করা। নিত্য যাজনের মধ্যে থাকায় যে উন্মাদনা, যে শরীর মনকে প্রফুল্ল করে তোলে, তা যেন সবসময় তাকে ভরিয়ে রাখে, তিনিই হলেন আচার্যদেব। তা না হলে দিনের পর দিন ক্রমাগত এইভাবে যজনশীল হয়ে চলার অফুরন্ত শক্তি তিনি কোথায় পান? তিনি আমাদের ব্যথা বেদনায়, আপদে বিপদে আশা ভরসা দিয়ে নির্ভরশীল করে তোলার জন্য নিত্যদিন যতটা পরিশ্রম সম্ভব তিনি তাই করে যাচ্ছেন। আমরা লক্ষ লক্ষ মানুষ, কিছু সমস্যা হলে আমরা সেখানে দৌড়ে যাচ্ছি। তিনি কখন ঘুমান, কখন আমরা কিছুই বুঝতে পারিনি। তাই চলুন আমরা সবাই তারই নির্দেশ মাথায় নিয়ে, মাথায় তুলে ঘরে ঘরে পৌঁছে তারই আশীর্বাদ নিই। এখন শ্রাবণ মাস, পরমারাধ্যা জগৎজননী বড় মার জন্ম মাস, পূর্ণ আবির্ভাব দিবস, আবির্ভাব মাস, আর সেই আনন্দেই চারিদিকে চলছে মায়েদের শ্রাবণ পরিক্রমা। আচার্য নির্দেশ মেনে ঘরে ঘরে মাতৃ সম্মেলন। সত্যি এটি প্রতিদিন তিনি যেন আমাদের মাঝে চিরসুন্দর হয়ে ওঠেন। এই চিরসুন্দরের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। নারীর পথে বইটির মধ্যে পড়েছিলেন, সেখানে লেখা আছে যে ঠাকুরকে একদিন প্রশ্ন করা হয়েছিল যে, ঠাকুর, প্রিয়তম নাকি চির সুন্দর, চির নবীন, এর তাৎপর্য কি? শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, কতগুলি কমপ্লেক্স বা গ্রন্থির সমাবেশেই হলো মানুষের মন। যে কমপ্লেক্স বা ব্যক্তি তার সম্মুখে আসে, তাই তার প্রেমাস্পদে সার্থক হয়ে ওঠে। তাই সে তার প্রেমাস্পদকে নতুন নতুন ভাবে দেখে এবং বোধ করে পায় হয় তার সংস্পর্শে, তাই সে সুন্দর। তো আমরা তাকে প্রতিষ্ঠিত যখন, তাকে প্রতি মুহূর্তে আমরা বলেন যেটা সবচেয়ে সুন্দর হয় সেই পদক্ষেপটাই নিতে হয়। এটা নিলেই সবকিছু কাজের মধ্যে ঠাকুর থাকবেন, তিনি সব পূরণ করে দেবেন। তিনি নিশ্চয়, তাই সেখানে অনিশ্চয়তার কোনো জায়গা নেই। হবে কি হবে না, দোদুল্যমানতার কোনো প্রশ্ন নেই। আমার সাথে ঠাকুর থাকলে বা রাখলে সবকিছুই হতে পারে, সবই, সব তুমি আমার সাথে আছো, নয়তো নেই। এইভাবেই তার সান্নিধ্যে আমরাও চলার পথের দিশা পেয়ে ভরপুর হয়ে পড়ার আনন্দে উদ্বুদ্ধ প্রাণ হয়ে চলি। তো ঠাকুরকে নিয়ে যত ভাবি, কেমন যেন ওই যে বেমালুম হয়ে যাই, বেমালুম হয়ে যাই, কোথায় ঢুকে যাই, কোথা থেকে শুরু করি, কোথায় শেষ করি, কোন কিনারা যেন পাই না। দুদিন ধরে আমার শরীরটাও ভালো না, জ্বর। তো ভাবলাম যে এই শরীর নিয়ে ইষ্ট আলোচনা করতে কি পারবো, ঠাকুরকে কি বলবো, ঠাকুরের কথা আমি কোথায় শুরু করি, কোথায় শেষ করি, এলোমেলো বলতে পারবো কি? তো তখন আচার্যদেবের কথাটি স্মরণ করলাম। তিনি বলেন, আমরা সবাই তো ঠাকুরের সৃষ্টি, তার ইচ্ছেতেই আমাদের চলার চেষ্টা করা উচিত। নিজের শারীরিক কষ্টকে
আমল দিয়ে শরীরমুখী না হয়ে লোকের কাছে ঠাকুরের কথা বলে মনকে ব্যস্ত করে রাখতে পারলেই আমরা আনন্দে থাকতে পারবো। সত্যি সত্যি তাই, একদম সত্যি, চিরসত্যি, চিরসত্য। আমরা ঠাকুরের কথা যখন মানুষের কাছে বলি, শরীরের সমস্ত জ্বালা ব্যথা বেদনা অশান্তি কোথায় যেন দূরে চলে যায়, কারো কথা মনে পড়ে না। সব থেকে প্রিয় সন্তান কাছে থাকে না, তার মুখটাও যেন ভাসে না, 3 দিন ধরে তার সাথে কথা হয় না, কারো কথা মনে পড়ে না। পরম দয়ালের কথা যখন লোকের সাথে বলি, সবই যেন কোথায় হারিয়ে যায়। আমরা এখন যে বিবর্তনের সমাজে দাঁড়িয়ে পরম দয়ালের কাজ করছি, তাতে যাজন খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাজন আমাদের প্রতি মুহূর্তে দরকার। যাজন আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেকেই সৎসঙ্গী, কিন্তু ওই যে প্রথম লাইনেই বললাম, শেষ হয়ে হইল না শেষ, এটা তো শেষ হওয়ার নয়। আমাদের পরম পূজনীয় অবিন্দাদা যে কাজটি মাথায় দিয়েছেন, যাজন মুখরিত কাজ, তাদের প্রশ্নের উত্তর দিতে প্রতি মুহূর্তে যাজন দরকার। যাজন হচ্ছে পরিবেশকে স্থির ভাবে ভাবিত করে তাতে যুক্ত করে তোলা। পরিবেশকে বাদ দিয়ে তো আমরা বাঁচতে পারি না, তাই পরিবেশকে করে তোলার জন্য আমাদের সক্রিয় চেষ্টা চাই। তার জন্য যাজন আমাদের নিত্য করণীয়। আজ আছি কাল নেই, আজ করব কাল করব না, তা হয় না। যাজন আমাদের নিত্য প্রয়োজনীয়। কিভাবে যাজন করবে? শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, যাজনের নির্ণায়ক এই যে মানুষ তোমাকে ছাড়তে চাইবে না, নিজে থেকে দীক্ষার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে। যাজন করতে করতে এমন এডুকেটেড হওয়া চাই যে 2 মিনিটেই মানুষ দীক্ষার জন্য পাগল হয়ে উঠবে। পারে কি? মনের মধ্যে প্রশ্ন হয়, প্রতি মুহূর্তে ভাবি, পারে এভাবে যাজন করতে? তো ইষ্ট প্রসঙ্গ করতে গিয়ে কোথায় কোথায় হারিয়ে যাই জানি না। ইষ্ট প্রসঙ্গ করার আগে আমরা একটু আগেই আমি বললাম যে আমরা যে বিবর্তনের যুগে চলছি, প্রতি মুহূর্তে কিছু কিছু প্রশ্নের মধ্যে পড়ে যাই, কিছু কিছু এমন ব্যবহারের মধ্যে পড়ে যাই আমরা সৎসঙ্গীরা কল্পনা করতে পারি। তো এই জন্য ঠাকুর সম্পর্কে বলবার কিছু নেই, ভাববার বিষয় বেশি। কারণ ঠাকুরের কথায় ভাবা বলা যত ভাবি তত বেমাল হয়ে যায়। অনেক বছর আগে, সনটা ঠিক আমার মনে 1328 সালে হয়তো, হ্যাঁ 1328 সালে সৎসঙ্গের আশ্রমে এক পূর্ণিমার রাত্রে নানা কথা বলতে বলতে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, কোন লোকের মনে কোন রূপে ব্যথা দিতে নেই। কোন লোক কোন কারণে আমার থেকে কোন রকম ব্যথা পেলে, আমার যখন কোন দুঃসময় উপস্থিত হবে, তখন সেই লোকের সেই ব্যথার ফল কম না হয়ে বেশি হবে না। কারণ আমি কি বুঝলাম, যে আমি তাকে ব্যথা দিলাম, আমার যখন দুঃসময় আসলো, সেই ব্যথার সেই তার ব্যথার অংশটা আমার দুঃসময় তাকে বাড়িয়ে দিল। তারপরে ঠাকুর আরো বলেছিলেন, কিন্তু তার মনের কষ্টের ফলে সেই রোগ মৃত্যুও ঘটিয়ে দেয়। আমার দুঃসময়টা তার কষ্টটাকে যোগ করে আমার মৃত্যুও ঘটাতে পারে। সত্যি এত সুন্দর কথা, একটু ভেবে দেখলে বোঝা যাবে এর মহিমা কি। কিন্তু আমাদের বিবর্তনের সময় আমরা সৎসঙ্গীরা বুঝতে পারি। এই জন্য তো ঠাকুর বলেছিলেন, প্রতি মুহূর্তে অবিন্দবা আমাদের সজাগ করে দিচ্ছেন। ঘরে ঘরে যাও, তারা কেমন আছে, তাদের ক্ষোভ, তাদের জ্বালা, তাদের রাগ, তাদের অভিযোগ গুলো শুনে এসো এবং তোমরা সেটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করো। দেখো আমাদের পরম দয়ালের হাত ধরে তাদেরকে আমরা এই পথে আনতে পারি কিনা। তো আমি সময়টা দেখিনি, আমার সময় কতটুকু আছে জানি না,
বলতে বলতে কোথায় চলে গিয়েছি, যদি বলবেন। বলুন মা, আরো 5 মিনিট সময় রয়েছে আপনার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জয় গুরু দাদা। তো এজন্যই বলছিলাম যে আমরা যখন আমাদের শিক্ষাপত্র সমীক্ষার কাজে যাবে, আমরা এখন মাতৃ সম্মেলনে যখন যাচ্ছি, সেই কাজটাও সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। যাজন কার্যকরী কখন হবে, যখন যাজনে ঠাকুর বলেছিলেন, তা ঠাকুরের কথায় কথাটি হয়তো পঞ্চনীতি বোঝাতে পেরেছিলেন। যাজন কার্যকরী কখন হয়, যাজন কার্যকরী হয় শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, যাজনের ক্ষেত্রে তোমাদের করাটা মুখর হয়ে উঠুক। প্রত্যেকটি মানুষকে স্বস্তি, শান্তি, তৃপ্তি ও সেবা দেবার আগ্রহ, অভ্যাস ও বুদ্ধি যদি কারো থাকে, তার অন্তরে একটা সক্রিয় সুন্দর ব্যাকুলতার সৃষ্টি করে। অন্যেও তার কাছে এসে টের পায় যে ও তার ভালো যাতে হয়, সুখ সুবিধা যাতে হয়, বাস্তবে তা করতে চায়, এতে যাজিত হয়। ঠাকুরের যেন আমরা প্রত্যেকেই করণীয় যজন যাজন ইষ্টভীতি, এই জিনিসগুলো যেন আমরা তাদের মনের ভিতর সুন্দর করে ভরে দিতে পারি। করণীয় যজন যাজন ইষ্টভীতি একজন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর, করণীয় যজন যাজন ইষ্টভীতি কি? এই জিনিসগুলো আমাদের, যদিও আমরা সৎসঙ্গী, প্রত্যেকেই আমরা প্রতি মুহূর্তে এটার সঙ্গে আমরা জড়িত, তবু যেন নতুন মনে হয়। কারণ নতুন ভাবে নতুন করে আমরা দীক্ষাপত্র সমীক্ষায় যখন যাই, আবার সেই একই কারণ। তো ওই যে একজন দাদা জিজ্ঞেস করেছিলেন যে, ঠাকুর, করণীয় যজন যাজন ইষ্টভীতি করণীয় কি? শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, করণীয় ওই যজন যাজন ইষ্টভীতি, এই তিনটে জিনিস মানুষকে চালিয়ে নিয়ে বেড়ায়। এতে আমাদের অজ্ঞাতে আমাদের ভিতর একটা অসাধারণ শক্তি সংহত হতে থাকে, যা কিনা আমাদের বিপদ আপদে রক্ষা করে। যজন যাজন হলো একটা এরোপ্লেনের দুটি পাখা, আর ইষ্টভীতি হলো মোটিভ ফোর্স, চালক শক্তি। তো এই চালক শক্তিটাকে আমরা ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারি, আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, যে আমরাও পাইলট হতে পারি। আমাদের পাখা, আমাদের পাখাগুলোকে উড়িয়ে উড়িয়ে আমরা এইভাবেই ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। আমরা যজন চকিত হয়ে যাজনের মতো পাখা নিয়ে, যজন যাজনকে নিয়ে আমরা ইষ্টভীতির মতো পাইলট ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। একটাই কারণ, তাদেরকে রক্ষা করা, তাদেরকে আবার আমাদের এই পথে নিয়ে আসা, প্রত্যেকটি মানুষকে আনন্দে মুখরিত করে তোলা। সবাই, সবার এখানে যারা উপস্থিত আছেন, সবার মঙ্গল কামনা করি। ঠাকুরের বাণী রাতে চরণে পরম দয়াল সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। উপস্থিত এখানে যারা আছেন, তাদেরকে সবাইকে জয় গুরু জানিয়ে আমার এই সৃষ্ট আলোচনা আজকে এখানে শেষ করছি। জয় গুরু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু মা, জয় গুরু। শ্রদ্ধেয়া সীমা মোদকমা আলিপুরদুয়ার থেকে আজকে ইষ্ট প্রসঙ্গে ছিলেন। মা অত্যন্ত ইষ্টপ্রাণা মানুষ, তার কথা এবং ভাব ভাষার মধ্য দিয়ে সেটা প্রকাশিত হলো। এবং মা বললেন, প্রথমেই শুরু করেছিলেন যে মাতৃ সম্মেলন করে এসে ওনারা যাজন মুখর একটা পরিস্থিতি বর্তমানে চলছে। প্রতিটা মা এবং সর্বোপরি মায়েরা যে মাতৃ সম্মেলন করছেন, প্রত্যেকের ভিতরে একটা যাজন কার্য মুখরিত হচ্ছে। তারই কিছু অভিব্যক্তি প্রকাশ করলেন এই অতি অল্প সময়ের ইষ্ট কথার মধ্যে দিয়ে। অত্যন্ত বাস্তবমুখী আলোচনা মা তুলে ধরলেন তার এই স্বল্প আলোচনায়। সর্বোপরি ঠাকুরকে ভালোবেসে যাজন মুখর হয়ে চললে আমাদের জীবনের চাওয়া পাওয়ার কিছু থাকে না, তিনি সবকিছু পূরণ করে দেন। এই হচ্ছে আমাদের যে বর্তমানে সেই শ্রাবণ মাস, মায়ের জন্ম মাস, প্রতিটা মাই মাতৃ সম্মেলন করে তার মধ্য দিয়ে সবাইকে যাজিত করছেন। তাই আপনি আপনার এই অল্প কথায় মুগ্ধ করলেন, স্বপ্নিত করলেন। মা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় গুরু, আগামীতেও জয় সময় করে আসবেন মা। জয় গুরু। সপরিবারে আনন্দে থাকুন। জয় গুরু।